মানব জীবনের শুরুটা কিন্তু সত্যি এক অসাধারণ গল্প, তাই না? ভাবুন তো, একটা মাত্র কোষ থেকে শুরু হয়ে মাত্র ৪০ সপ্তাহের মধ্যে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার যে জার্নি, এটা বিজ্ঞানের সবচেয়ে বড় বিস্ময়গুলোর একটা। চলুন আজ এই অবিশ্বাস্য যাত্রার গভীরে গিয়ে দেখি কি হয় আসলে। এই প্রশ্নটাই তো মাথায় ঘুরপাক খায়, তাই না? কিভাবে এত জটিল একটা প্রক্রিয়া এত নিখুঁতভাবে হয়? চলুন আজ এই রহস্যটাই সমাধান করার চেষ্টা করা যাক। আমরা ধাপে ধাপে দেখব এই অসাধারণ বিকাশের প্রত্যেকটা মুহূর্ত। তো যাত্রা শুরুটা হয় প্রথম ৩ মাস দিয়ে। এটাকে বলা যেতে পারে জীবনের আসল নকশা বা ব্লুপ্রিন্ট তৈরির সময়। এই পর্যায়ে কিন্তু একটা জেনেটিক কোড ফলো করে মানব শরীরের সব বেসিক কাঠামো আর অঙ্গপ্রত্যঙ্গের ভিত্তি তৈরি হয়। মানে একটা বাড়ি বানানোর আগে যেমন ফাউন্ডেশন দেয়া হয়, ঠিক সেরকম একটা ব্যাপার। বিশ্বাস করা কঠিন, কিন্তু বিকাশের গতিটা একবার দেখুন। মাত্র চতুর্থ সপ্তাহে হার্টবিট শুরু হয়ে যায়, জীবনের প্রথম স্পন্দন। আর ১২ সপ্তাহের মধ্যে প্রায় সব প্রধান অঙ্গের গঠনও শুরু হয়ে যায়। এই সময়টা যে কতটা সংবেদনশীল আর গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য। ভাবা যায়, এত সব জটিল ঘটনা ঘটছে এমন এক সত্তার মধ্যে যার আকার মাত্র একটা রাজমার দানার মতো। এই তুলনাটা আমাদের বুঝতে সাহায্য করে যে কত ছোট্ট একটা পরিসরে জীবনের এত বড় একটা কর্মযজ্ঞ চলতে থাকে। আর বিষয়টা আরও অবিশ্বাস্য হয়ে যায় যখন আমরা ব্রেনের বিকাশের দিকে তাকাই। জানেন, এই সময় প্রতি মিনিটে প্রায় ২.৫ লক্ষ নতুন ব্রেন সেল মানে নিউরন তৈরি হয়। এই নিউরনগুলোই কিন্তু ভবিষ্যতে চিন্তা, অনুভূতি আর চেতনার ভিত্তি। বিকাশের গতিটা আসলেই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। তো প্রথম ৩ মাসে তো ভিত্তিটা তৈরি হলো। এরপর আমরা ঢুকছি দ্বিতীয় পর্বে। এই পর্যায়টা মূলত বেড়ে ওঠার আর ভ্রূণের মধ্যে ধীরে ধীরে অনুভূতি আর সংবেদনের জগৎটা জেগে ওঠার সময়। এই পর্যায়ে এসে ভ্রূণটা প্রথমবারের মতো তার চারপাশের জগতের সাথে কানেক্ট করতে শুরু করে। এটা তখন আর শুধু কোষের একটা দলা থাকে না, বরং এক সংবেদনশীল সত্তা হয়ে ওঠে, যেটা বাইরের পৃথিবীর বিভিন্ন উদ্দীপনায় সাড়া দিতে শেখে। এই পর্যায়ে এসে ভ্রূণের ক্ষমতাগুলো কিন্তু সত্যিই অসাধারণ। সে বাইরের শব্দ শুনতে পায়, এমনকি মায়ের কণ্ঠস্বরও চিনতে পারে। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই সময়েই তার আঙুলের ছাপ তৈরি হয়ে যায়, যেটা তাকে সারা জীবনের জন্য একটা আলাদা পরিচয় দেয়। আর নড়াচড়া আর লাথি মেরে সে তার অস্তিত্ব জানান দিতে শুরু করে। প্রকৃতি কিভাবে ভ্রূণকে রক্ষা করে তার একটা দারুণ উদাহরণ হলো এই ভার্নিক্স ক্যাসিওসা। এই মোমের মতো সাদা পদার্থটা একটা প্রাকৃতিক সুরক্ষা কবচের মতো কাজ করে। এটা ভ্রূণের নরম ত্বককে দীর্ঘক্ষণ অ্যামনিওটিক ফ্লুইডে থাকার ফলে হতে পারা ক্ষতি থেকে বাঁচায়। ভাবা যায় প্রকৃতি কত নিখুঁতভাবে সবকিছু তৈরি করেছে। এবার আমরা চলে এসেছি এই যাত্রার একদম শেষ পর্বে। এই পর্যায়টা হলো পরিপক্ক হওয়ার, দ্রুত ওজন বাড়ানোর আর বাইরের পৃথিবীতে আসার জন্য ফাইনাল প্রস্তুতি নেওয়ার সময়। শেষ ৩ মাসে ওজনটা কিভাবে রকেটের গতিতে বাড়ে সেটা এই চার্টটা দেখলেই বোঝা যায়। দেখুন, ২৮ সপ্তাহে ওজনটা যেখানে প্রায় ২.২ পাউন্ড, ৪০ সপ্তাহে গিয়ে সেটাই হয়ে যাচ্ছে প্রায় ৭.৬ পাউন্ড। জন্মের পর টিকে থাকার জন্য যে ফ্যাট দরকার সেটা এই সময় শরীরে জমা হয়। এ কথাটা শেষ ৩ মাসের পুরো ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। এখানে নতুন কিছু তৈরি হচ্ছে না, বরং যা কিছু তৈরি হয়ে গেছে সেগুলোকে বাইরের পৃথিবীর জন্য রেডি করা হচ্ছে। মানে এটা হলো ফাইন টিউনিং বা শেষ মুহূর্তের ঘষা মাজার কাজ। জন্মের জন্য তৈরি হতে এই ৪টে ধাপ খুব জরুরি। ফুসফুসকে প্রথমবার শ্বাস নেওয়ার জন্য তৈরি করা, ব্রেনকে আরও জটিল করে তোলা, রোগ প্রতিরোধের জন্য মায়ের শরীর থেকে অ্যান্টিবডি নেওয়া, আর সবশেষে জন্মের জন্য সঠিক পজিশনে আসা। এই সব কিছুই এই পর্যায়ে ঘটে। তাহলে পুরো যাত্রার সারসংক্ষেপটা কি দাঁড়ালো? শুরুটা হয়েছিল একটা মাত্র কোষ দিয়ে, আর শেষটা হচ্ছে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষে। এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় যে এই ৯ মাসের রূপান্তরটা আসলে কতটা বিশাল আর মহাকাব্যিক একটা ঘটনা। এই অবিশ্বাস্য প্রক্রিয়াটা কিন্তু প্রতিনিয়ত আমাদের চারপাশেই ঘটে চলেছে। কিন্তু একটু গভীরভাবে ভাবলে এই অসাধারণ সৃষ্টিটা আমাদের জীবনের শুরু, সম্ভাবনা আর প্রকৃতির ভেতরের বুদ্ধিমত্তা সম্পর্কে কী বার্তা দেয়? এই প্রশ্নটা আমাদের সবার জন্য জীবনের এই অসাধারণ যাত্রার এক নীরব সাক্ষী হিসেবে।